আমরা কেক নিয়ে অলরেডি চলে এসেছি, চলছে লাস্ট মোমেন্ট টাচ আপ। শাড়ি পরা হয়ে গেছে, এখন চুলটা জাস্ট আঁচড়ে নিচ্ছে। কিউট কিউট লাগতে হবে তো, আজকে জন্মদিন বলে কথা, একটু কচি কচি না লাগলে কি করে হবে। ওর সামনে একটা ক্যারাম কম্পিটিশান আছে, বেনারসে খেলতে যাচ্ছে ও, যেখানে শেখে সেখান থেকে ওকে কম্পিটিশানে নিয়ে যাচ্ছে, তাই তো? জিতে আসতে হবে কিন্তু, জিতে আসলে মিষ্টি। হ্যাপি বার্থডে। সত্যি কথা বলতে পুন্টু কিন্তু ডেকোরেটিভ আইটেমসে খুব ভীষণভাবে ওর নলেজ আছে। আমার অতটা জ্ঞান নেই যে কোথায় কেমন সাজালে ভালো হবে, তো আমি অ্যাজ অলওয়েজ ওকে অ্যাসিস্ট করতে চলে এসেছি, বিকজ আই এম হার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পুন্টু ইজ বস ডেকোরেশনের ব্যাপারে। হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ লিভ লাইভলি। মাঝখানে বেশ কিছুদিন আমরা ব্লগ করিনি, তার কারণ হচ্ছে যে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আপনারা সকলেই জানেন যে আমাদের সোনা বাবার অন্নপ্রাশনের অনুষ্ঠান এগিয়ে আসছে, আর ঠিক সেই কারণেই অনেক কেনাকাটি বাকি আছে, বাড়িঘর গোছানো বাকি আছে, পরিষ্কার করা বাকি আছে, আর সেই কাজেই আমরা একটু ব্যস্ত ছিলাম, যার ফলে আমরা বেশ কিছুদিন হয়েছে মাঝখানে আমরা ব্লগিং একটু গ্যাপ হয়ে গেছিলো, কিন্তু আবার চলে এসেছি। আজকে হচ্ছে 18ই মার্চ 2024, আর আজকে একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার মা এই পৃথিবীতে এসেছিলো, অর্থাৎ আমার মায়ের আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে। প্লিজ সবাই উইশ করে দেবেন কমেন্টে, মায়ের তাতে ভালো লাগবে, কারণ মা কমেন্টগুলো কিন্তু পড়ে, আমরা সবাই পড়ি, ইনফ্যাক্ট আমরা রিপ্লাইও করি। তো আপনারা সবাই প্লিজ কমেন্ট করে উইশ করবেন, যদি ভালো লাগে আপনাদের আমাদের ভিডিওগুলো, আমাদেরকে যদি ভালো লাগে প্লিজ একটা হ্যাপি বার্থডে কমেন্ট করে দেবেন। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আজকে বাড়িতেই কেক নিয়ে এসেছি অ্যাজ ইউজুয়াল, কারণ আমরা সমস্ত অকেশন সেলিব্রেট করি আমাদের ফ্যামিলির সাথে। পুন্টু সুন্দর একটা মিষ্টি রঙের, এটা কী বলে, কুর্তা পরে নিয়েছে, আর বেশ মিষ্টি লাগছে দেখতে। পুন্টু রেডি, ওর মাকেও বলেছি আপনিও রেডি হন, শাড়ি পরুন, আমার মাকেও শাড়ি পরতে বলেছি, তো সবাই এখন রেডি হচ্ছে। এখন বাজে রাত্রি 8টা, আর কিছুক্ষণের মধ্যেই হবে কেক কাটিং সেরিমনি। আর আপনাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, সেটা সব থেকে স্পেশাল আজকের দিনে। কি সেটা জানেন? চলুন পাশের ঘরে দেখাচ্ছি আপনাদেরকে। সব থেকে স্পেশাল যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে, না এ তো আমাদের কাছে অলওয়েজ স্পেশাল, এ তো আমাদের সোনা বাবা, এ আমাদের কাছে ছোট্ট সোনা। কিন্তু স্পেশাল যেটা হচ্ছে একে ছাড়া, সেটা হচ্ছে এই যে জামাটা দেখছেন আর প্যান্টটা দেখছেন, এটা এখন আর ওর মায়ের হয় না, তাই এখন ও পড়েছে। ইয়েস বন্ধুরা, এই জামা আর এই প্যান্টটা ওর মায়ের ছোটোবেলার জামা কাপড়, যেটা ওর মা যত্ন করে তুলে রেখে দিয়েছিল, আর এখন আবার সেটা ওকে পরিয়েছে। তো কি সুন্দর লাগছে আপনারা দেখুন। আর এইদিকে এই যে শাশুড়ি মা রেডি হয়ে গেছে সুন্দর একটা শাড়ি পরে, এই গোলাপি গোলাপি, দুজনেই গোলাপি পরেছে। ব্যাপারটা কি বলো তো, ষড়যন্ত্র করেছে নাকি, বিরোধীতে চক্রান্ত? কি বাবা, তুমি মায়ের জামা প্যান্ট পরে কেমন লাগছে তোমাকে? হ্যাঁ শোনা, আমরা কেক নিয়ে অলরেডি চলে এসেছি, আর এটা হচ্ছে ওয়ান অফ আওয়ার ফেভারিট কেকস, সেটা হচ্ছে হ্যাপি বার্থডে মা। আর কেকটার নাম হচ্ছে কেসার পিস্তা, খুব ভালো খেতে। এটা আমরা আগেও একবার খেয়েছি, তো এই জন্যে এই কেকটাই আমরা এনেছি। ফাইনালি কেক সেট আপ করে দিয়েছে। এটা হচ্ছে স্পার্কল, যেটা আগুন দেওয়ালে ফুস করে একদম তুবড়ির মতো উঠবে, দেখতে ভালো লাগবে, ওটাও নিয়ে এসেছি আমরা। পুন্টু এখন সব সেট আপ করে দিয়েছে। পুন্টু ওই বাক্সটা ফেলে দেবো বাইরে। পুন্টু কিছু একটা খুঁজছে বোধ হয়, ছুরি টুড়ি খুঁজছে কেকটা কাটার জন্য, কারণ এই যে উডেন যে নাইফটা দেয়, এটা মানে কেকটা এখন ঠান্ডা আছে তো, এটা কাটা যাবে না, ওর জন্য একটা স্টিলের নাইফ লাগবে। দেখছি এটা কী করা যায়। পুন্টু বলছি একটু মাকে হেল্প করে দাও না শাড়িটা। পুন্টু চারিদিকে সমস্ত কাবাডে নাইফ খুঁজে যাচ্ছে। নাইফ খুঁজছো তো তুমি? তাহলে কি খুঁজছো? ও বাটি খুঁজছো, আচ্ছা। আমি ভাবছি নাইফ খুঁজছো। নাইফও লাগবে, এই উডেন নাইফটা বোধহয় হবে না, কেকটা ঠান্ডা আছে। এনে আমরা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, যা গরম পড়েছে তাতে কেকটা নষ্ট হয়ে যেতে পারতো, ওই জন্যে। মা এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে, শাড়িটা খালি এসে এই ফাড়গুলো একটু পুন্টু ঠিক করে দেবে, আসছে রান্নাঘর থেকে। পুন্টু এসে গেছে। ঠিক পাচ্ছি না।
চলছে লাস্ট মোমেন্ট টাচ আপ। শাড়ি পরা হয়ে গেছে, এখন চুলটা জাস্ট আঁচড়ে নিচ্ছে। কিউট কিউট লাগতে হবে তো, আজকে জন্মদিন বলে কথা, একটু কচি কচি না লাগলে কি করে হবে, তাই একটু কচি কচি সাজতে হবে। দেখি কচি লাগছে কি না। হ্যাঁ কচি লাগছে, ঠিক আছে। দুটো কচি এখন তাড়াতাড়ি করো, বাড়িতে গেস্ট এসে বসে আছে। গেস্ট বলতে গেস্ট সারপ্রাইজ। সবাই চলে এসেছে। আচ্ছা আমাদের দুজন স্পেশাল গেস্ট, দুজন বিশাল বড় মেম্বার। আচ্ছা এরা কিন্তু খুব ভালো ক্যারাম খেলে। কে ভালো ক্যারাম খেলে? আচ্ছা ও কিন্তু খুব ভালো ক্যারাম খেলে, ও বাইরে খেলতে যাচ্ছে। কোথায় যাচ্ছে যেন? ব্যাঙ্গালোর। তাহলে বেনারস, ওর সামনে একটা ক্যারাম কম্পিটিশান আছে, বেনারসে খেলতে যাচ্ছে। ও যেখানে শেখে সেখান থেকে ওকে কম্পিটিশানে নিয়ে যাচ্ছে, তাই তো? জিতে আসতে হবে কিন্তু, জিতে আসলে মিষ্টি। রেডি, 1 2 3। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে খাও, ওকে খাওয়া। বাহ, কেকটা খুব ভালো খেতে তো। খাও সবাই, খাও সবাই খাও। খালি আমাদের সোনা বাবা এখন খেতে পারবে না, কারণ অন্নপ্রাশন হয়নি, কিন্তু পরের বার শিওর খাবে। সোনা বাবার ঘুম পেয়ে গেছে গো। ও খালি দুধু খাবে, দুধু, অনলি দুধু। পরের বার খাবে। বাবা এটা ফ্যান বলে, ফ্যান, এটা ফ্যান বলে বাবা। বলছি কেকটা ভালো খেতে। ভাগ্যিস তুমি এটা বললে, আমি তো অন্যটা নিচ্ছিলাম। কোনটা জানো? ওই বাটারস্কচ। ওটাও ভালো, কিন্তু এটা আরো ভালো খেতে। হ্যাঁ এটা দারুণ খেতে। হ্যাঁ হ্যাঁ ভালো তো, কেসার পিস্তা তো, এজন্য কেসার পিস্তা সব দেওয়া আছে এর মধ্যে। আমার শাশুড়ি মায়ের বলছে ফরেস্ট ভালো লাগে, তো আমি বললাম আমার আবার পাহাড় ভালো লাগে। তো তারপর মা বললো আমার ব্ল্যাক ফরেস্ট ভালো লাগে, মানে কেকের কথা বলছিল। আমার সমুদ্র ভালো লাগে। সেরকম কেক আছে নাকি আমার? ব্ল্যাক হোক হোয়াইট হোক, যাই হোক, হোয়াইটটাও ভালো। তো যাই হোক, সবাইকে আমাদের তরফ থেকে। আর এই যে মা, হ্যাপি বার্থডে উইশ করে দিন সবাই মাকে। হ্যাপি বার্থডে। কেমন লাগলো কেকটা? খুব ভালো। আচ্ছা, তবে এখন তো দাঁতগুলো গেছে, বাদামগুলো ঢুকে যায় দাঁতে, নাহলে বাদাম খেতে আমি খুব ভালোবাসি। হ্যাপি বার্থডে। খুব ভালো হয়েছে। আমি খুব দই খেয়ে খুব ভালো হয়েছে, আমার দই খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে দইটা। আচ্ছা ঠিক, আবার এনে দেবো। আচ্ছা, আজকে লাঞ্চে মাকে দই এনে দিয়েছি, মিষ্টি দই। আমাদের এখানে একটা ভালো দোকান আছে, সেখান থেকে একটা মিষ্টি দই এনে দিয়েছি। তো মা দই দিয়ে ভাত খেয়েছে, মায়ের খুব ভালো লাগে। তো আজকে ওই জন্য খুব খুশি যে মিষ্টি দই দিয়ে বহুদিন পর ভাত খেলো। মানে মাঝখানে তো শীতকাল ছিল, দই ফই আনছিলাম না, ঠান্ডা লেগে যাবে। সবে সদ্য গরম পড়েছে, দই খেয়েছে, খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। কোথায় যাবে, কোথায় যাবে, কি করছো? তিনজনে চিপটে গেছি না, এগোচ্ছে না পেছন। আচ্ছা যাই হোক, আমাদের এখন কেক কাটিং সেরিমনি তো এন্ড, কিন্তু এখনই সব কিছু শেষ নয়, কারণ এখনও আমাদের প্রোগ্রাম বাকি আছে। বিকজ রাত্রিরের ডিনার ইজ স্টিল ওয়েটিং। ইয়েস, রাত্রিরে মায়ের ফেভারিট একটা ডিশ আমরা অর্ডার করেছি, তো সেটা আসবে এবং সেটা মাকে সারপ্রাইজ দেবো। মাকে সেটা বলিনি যে রাত্রিরে ডিনার কী হবে, ওই যে ফোনে অর্ডার করছে, তো সেটাই ও দিচ্ছে। এনিওয়েজ, তো আসুক, তারপর মাকে সারপ্রাইজ দেওয়া হবে।
অনেকেই বলে যে লাইফটা কিরকম একটা বোরিং হয়ে যাচ্ছে, মোনোটোনাস হয়ে যাচ্ছে, কোনো এনজয়মেন্ট নেই, টায়ার্ড হয়ে যাচ্ছি, স্ট্রেসড আউট হয়ে যাচ্ছি। তো তাদের জন্য একটাই কথা বলবো যে বন্ধুরা, লাইফে চারিদিকে আমাদের অনেক খুশি, অনেক আনন্দ প্রতি মুহূর্তে আসে। তো সেগুলো আমাদের জাস্ট গ্র্যাব করতে হবে। এই যে আমরা যেমন ফ্যামিলির সবাইকে নিয়ে সমস্ত অকেশনে সেলিব্রেট করি, সবাইকে স্পেশাল ফিল করাই, তো এগুলো একটা আনন্দ। কারণ এই যে বাবা মারা, এরা তো চিরদিন থাকবে না। আমার যেমন বাবা এখন নেই, তো বাবা যখন বেঁচে ছিলেন তখনও ওনাদের অ্যানিভার্সারি, জন্মদিন সব কিছু আমরা সেলিব্রেট করতাম। ইনফ্যাক্ট আমার বিয়ের আগেও করতাম, বিয়ের পরেও করছি। তো সেই প্রসেসটা কন্টিনিউ চলছে এবং তাদেরকে খুশি দেওয়া, তাদের খুশি দেখে, তাদের হাসি দেখে আমাদের আনন্দ, এগুলো কিন্তু ভীষণভাবে মেমোরেবল মোমেন্ট, ভীষণভাবে আনন্দের মোমেন্ট। তো এই মুহূর্তগুলোকে ট্রেজার করা ভীষণভাবে প্রয়োজন। কারণ এখন এই যে জেন জি চলছে, যারা ভীষণভাবে আলট্রা মডার্ন হতে চায়, ভীষণভাবে টেকনোলজির দিকে ছুটছে, সব কিছু ভালো, বাট রুটটা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড থাকাটা ভীষণভাবে ভালো। বিকজ ফ্যামিলি সব থেকে আগে আসে। ফ্যামিলি না থাকলে আমরা আসতাম না, আর ফ্যামিলি আছে বলেই আমরা ভীষণভাবে কি বলে গ্রাউন্ডেড, রুটেড এবং একটা বন্ডিং আছে, রাইট? কারণ উইদাউট ফ্যামিলি আমরা হয়তো ভেসে বেড়াতাম এখানে ওখানে সেখানে, কোনো দিশা পেতাম না, কোনো এম থাকতো না লাইফে। ফ্যামিলি আছে বলেই আজ আমরা একটা প্রপার ওয়েতে হাঁটতে পারছি। ওদের জন্য আমরা কিছু করে আনন্দ পাই, একটা সন্তুষ্টি পাই। তো আনন্দ যেটা বলছি আমাদের সবসময় চারিদিকে থাকে, আমাদের সেটা খুঁজে নিতে হবে। এই নয় যে দূর আজকে ডিস্কে যেতে পারলাম না, আজকে পার্টি করতে পারলাম না, তো লাইফটা বোরিং হয়ে যাচ্ছে। নো বস, ডিস্কে বা পার্টি করা মানেই আনন্দ নয়। এই ছোটো ছোটো জিনিসগুলো মানেও আনন্দ, সেগুলো আমাদের ভেতর থেকে ফিল করতে হবে। দেন অনলি উই উইল বি হ্যাপি এভরি মোমেন্ট। লাইফে সবাই স্ট্রাগল করছে। যে কোটিপতি সেও বলে যে আমার লাইফে প্রচুর স্ট্রাগল, হ্যাঁ আরও কী করে টাকা ইনকাম করা যায়। যে মধ্যবিত্ত তারাও স্ট্রাগল করছে, একটা বেটার লাইফ কী করে, স্মুথ লাইফ কী করে পাওয়া যায়। তো সবাই ছুটছে, সবাই চেষ্টা করছে, কিন্তু তার মধ্যেও একটু হাসি থাকা অবশ্যই প্রয়োজন। সো অলওয়েজ কিপ স্মাইলিং। দিস ইজ হোয়াট লিভ লাইভলি বিলিভস অ্যান্ড ওয়ান্টস ইউ টু বিলিভ। বাই দ্য ওয়ে, আফটার কেক কাটিং আমাদের এখন এই ডেকোরেটিভ আইটেমসগুলো একটু আমরা এইখানটায় ডেকোরেশন করব। বিকজ এগুলো তো আমরা আগেই করেছিলাম ডাইনিং স্পেসটায়, কিন্তু এখন আরও একটু ইনক্রিজ করব, এনহ্যান্স করব এই জায়গাটা ডেকোরেশনটা। তার জন্যে পুন্টু এখন ব্যস্ত হয়ে পড়েছে তার ক্রিয়েটিভিটি নিয়ে। এবং সত্যি কথা বলতে পুন্টু কিন্তু ডেকোরেটিভ আইটেমসে খুব ভীষণভাবে ওর নলেজ আছে। আমার অতটা জ্ঞান নেই যে কোথায় কেমন সাজালে ভালো হবে। পুন্টু সব খুঁজে খাজে সব কোথা থেকে নিয়ে বার করে নিয়ে চলে আসে জানি না। এই সমস্ত কোথা থেকে সব নিয়ে চলে এসছে, নিয়ে এসে এখন বলছে এই জায়গাটাকে ডেকোরেশন করবো, প্লিজ তুমি আমার সাথে হেল্প করো। তো আমি অ্যাজ অলওয়েজ ওকে অ্যাসিস্ট করতে চলে এসেছি, বিকজ আই এম হার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পুন্টু ইজ বস ডেকোরেশনের ব্যাপারে। হ্যাঁ, বাকি ব্যাপারে আমি বস। হ্যাঁ রে পুন্টু। এটাকে বলে ডাবল সাইডেড গাম। তো এটার হচ্ছে কি স্পেশালিটি, দুদিকেই গাম থাকে। তো যদি কোনো জিনিস দেয়ালে আটকানো থাকে তো এই দিকটা, নিচের দিকটা তো গাম থাকে আর এই দিকটা তো গাম থাকে, তো এইটা দিয়ে দেয়ালে আটকে যাবে। আর এই নিচের দিকটা তো এমনি আটকেই গেছে। আচ্ছা, তো আমি আটকে দিচ্ছি। ফাইনালি পুন্টু ডেকোরেশন কমপ্লিট অ্যান্ড দিস ইজ দ্য থিং। কেমন আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকবার বলি কমেন্ট করুন, কেউ কমেন্ট তো করেন না বাই দ্য ওয়ে। যদি ইচ্ছা হয় কমেন্ট করবেন, কিন্তু অবশ্যই জানান যে কেমন হয়েছে পুন্টু। ইয়েস, আমরা খুশি হব। কিন্তু দেখতে ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন আর একটু ভালো আছে করে অনেক কাজ এখন সারা বাড়ি ডেকোরেশন চলছে। কারণ আগেই বলেছি আমাদের বাড়িতে খুব শীঘ্রই একটা অনুষ্ঠান হতে চলেছে, সেটা হচ্ছে আমাদের ছোট্ট সোনা বাবার শুভ অন্নপ্রাশন। তো তার জন্য তোড়জোড় চলছে, ঘর ধর পরিষ্কার চলছে এবং ডেকোরেশনও চলছে। হ্যাঁ, আমরা দৌড়দৌড়ি করছি, যেটুকু ফাঁকা টাইম পাচ্ছি সমস্ত এই কাজেই চলে যাচ্ছে। আমাদের নিজেদের জন্য প্রায় সময় পাচ্ছি না বললেই চলে, বাট স্টিল ভালো লাগছে। কারণ বাড়িঘর ধর গোছাতে সাজাতে বেশ ভালোই লাগছে, একটা নতুন এক্সাইটমেন্ট। এবং কুচি যখন বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে তখন ওরও ভীষণ ভালো লাগবে যে ওর বাবা মা ওর জন্য কত আমরা কাজ করেছি, কত স্পেশাল ফিল করাবার জন্য আমরা সবসময় চেষ্টা করেছি। তো ইট ইজ অল অ্যাবাউট অ্যাগেন ফ্যামিলি। সিটিং রুমে আমাদের আরেকটা লেটেস্ট ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে একটা ল্যাম্প, কর্নার ল্যাম্প, যেটা আমরা ইনস্টল করেছি। যদিও এখনও ঘরটা পুরোপুরি গোছানো হয়নি, কিন্তু আমরা লাইটটা ইনস্টল করে দিয়েছি এবং বাকি ঘরটা আস্তে আস্তে আমরা
মানে গোছাচ্ছি। এটাও হয়ে যাবে আগামী কিছুদিনের মধ্যে। সোফার কভার এবং খবর আছে, এমন না বাধা থাকে না, অল টাইমই থাকে। আজকে ঘরটা গোছানো হয়েছে বলে ওগুলো খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ। এই যা, তো ওটাকে আবার রিনিউ করা হবে। তো সবকিছু কেমন লাগছে বাকি নাইট ল্যাম্পটা সেটাও বলবেন। নাইট ল্যাম্পটা আপনাদেরকে একটু ক্লোজ থেকে একটা ক্লোজ লুক দিয়ে দিই। দিস ইজ দ্য নাইট ল্যাম্প অ্যান্ড দিস ইজ দ্য সাইড টেবল, মানে কর্নার টেবল। এটাও দুপুরবেলা ইনস্টল করে দিয়েছি আমরা। পুন্টু লুকিং গুড। ওয়াও, ওয়াও, এখন বাজে রাত্রির 11:15 আর বলেছিলাম যে মায়ের জন্য ডিনারে আজকে স্পেশাল সারপ্রাইজ আছে অ্যান্ড দিস ইজ দ্য সারপ্রাইজ। ইয়েস, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। মায়ের এটা সব থেকে ফেভারিট খাবার, আমারও ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফুডস এইটা। যদিও বিরিয়ানি আছে কিন্তু এটাও আমার ভীষণই ভালো লাগে, মায়েরও ভালো লাগে। তো মায়ের তাই আজকে জন্মদিন স্পেশাল ডিনার ফ্রাইড রাইস, মানে এগ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। আর মাকে আমি এখন যাচ্ছি ডাকতে। ওমা, মা ড্রেস চেঞ্জ করছে খুব সম্ভবত। ওমা, তোমার হয়েছে? এসো এসো ডিনার। দিস ইজ চিংড়ি পিস। এক গাল হাসি। ব্যাপার কি? ব্যাপার হচ্ছে আজকে তোমার বার্থডে, আজকে তুমি বার্থডে গার্ল, তাই তোমার স্পেশাল ডিনার। মেনি মেনি থ্যাঙ্কস। মেনি মেনি ওয়েলকাম। আমার জন্য? তোদের তোদের না? না, আমরা শুকনো মুড়ি আর জল খাবো। এ বাবা, পুন্টু, আরে সবারই আছে, খাও তুমি, মজা করছি। ও বসো বসো বসো, রাত হয়ে গেছে, বেশি দেরি করো না, বয়স হচ্ছে। গুড নাইট, টাটা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। টাটা। ভালো লেগেছে ডিনার? পছন্দ হয়েছে? কেক ভালো লেগেছে? ঠিক আছে। সারপ্রাইজ পছন্দ হয়েছিল? ভালো লাগে। দই ভালো লেগেছে, ঠিক আছে, আবার এনে দেবো। টাটা, সে পড়ো, গুড নাইট। পুন্টু, পুন্টু, চলো এবার আমাদের টাইম টু গো টু স্লিপ। কি হয়েছে? গরম জল? এ বাবা, কি করে পড়লো? পায়ে পড়েছে? না না, অত গরম নেই, পায়ে পড়েছে কিন্তু অত গরম। আস্তে আস্তে কাজ করো, কি করছো তুমি? হ্যাঁ, হট করে। আমাদের সোনা বাবার বোতল ফোটানো ছিল, সেই জলটা এখানে ঢালতে গিয়ে ওই বাইরে ফেলে দিয়েছে। আস্তে আস্তে কাজ করো, আমাকে ডাকবে তো। পায়ে লাগেনি তো শিওর? হ্যাঁ, ঠান্ডা জল দাও তাহলে। রান্নাঘরে সবসময় আস্তে আস্তে কাজ করতে হয়, কারণ কখন কি থেকে হঠাৎ করে বিপদ ঘটে যায় কেউ বলতে পারে না। গরম জলটা ভাগ্যিস পায়ের ওপর পড়েনি, না হলে রাত্রিবেলা একটা বিপদ ঘটতো। বাট যাই হোক, টাচউড, শি ইজ সেফ, কিছু মেজর কিছু হয়নি। আর এখন আমাদের স্লিপিং টাইম, আমাদেরও ডিনার কমপ্লিট। এখন বাজে রাত্রি 11:15। কালকে আবার অফিস আছে, অফিসে যেতে হবে। আজকে মায়ের জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেশন হয়েছে এবং মাও খুশি, আমরাও খুশি। আমাদের জীবনের সমস্ত কিছু ছোট ছোট যে আনন্দগুলো, সেগুলো সবার সাথে ভাগ করে নিতে আমরা ভালোবাসি এবং সেটাই আমরা সবসময় করে থাকি। আপনারাও করুন, আপনারাও দেখবেন ভালো আনন্দ, মানে ভালো লাগবে ভেতর থেকে, অন্তর থেকে, এবং একটা ভালো ফিলিং হবে। তো এখন স্লিপিং টাইম, আমাদের সোনা বাবাও ঘুমিয়ে পড়েছে। ওকে এখন আর জাগাবো না, উপরে গেলে আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ সামান্য আওয়াজ হলেও ও উঠে পড়বে, ভীষণ সেন্সিটিভ। আর সেই জন্য কী হলো গো, কী এত ছুটছো? বাসনগুলো রাখছে। হ্যাঁ, কি কি বলছো বুঝতে পারছি না। জল ঢালতে হবে? ও আচ্ছা, কুচি রাত্রিবেলা মাঝে মাঝে ওঠে, তো তাকে তখন দুধ খাওয়াতে হয়, তো সেই জন্য ওর জলটা আলাদা করে ফোটানো আছে, তো সেটাই ফ্লাস্কে ভরা থাকে। তো সেই জলটা নিয়েছি। কোথায় আছে ফ্লাস্কটা? এই যে। তো এই ফ্লাস্কে কুচির গরম জল, মানে ফোটানো জল রাখা আছে। যখনই ও দুধ খায় এটা দিয়েই ওকে খাওয়ানো হয়, বিকজ বাচ্চা তো, এক্সট্রা প্রিকশন সবসময় নিতে হয়। আজকের জন্য পার্টি ওভার, সেলিব্রেশন ওভার। আরও অনেক এরকম সেলিব্রেশন, এরকম অকেশন আসতে থাকবে, আর আমরা সেগুলো সেলিব্রেট করতে থাকবো আর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো সমস্ত আনন্দের মুহূর্তগুলো। আপনারাও এরকমভাবে আপনাদের লাইফে সমস্ত ছোটো ছোটো অকেশনগুলোকে দারুণভাবে হ্যাপিলি, চিয়ারফুলি এনজয় করতে থাকুন আর সেলিব্রেট করতে থাকুন।
আজকের জন্য ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি আমাদেরকে ভালো লাগে, যদি আমাদের ফ্যামিলির ছোট্ট মেম্বারটাকে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। টিল দেন, stay happy, always keep smiling and love your parents. Take care, good night, tata, sweet dreams. গুড নাইট।